सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात रज़ा 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 अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বে আমরা আমাদের প্রিয় হাবিবের প্রতি দুরূদে পাক পাঠ করে নিই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন সেই ব্যক্তি তার ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে সবচেয়ে দ্রুত মুক্তি পাবে যে দুনিয়াতে আমার উপর সবচেয়ে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা একবার আমাদের প্রিয় হাবিবের প্রতি, আমাদের প্রিয় নবীর প্রতি দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আসুন এবার আমরা আমাদের মাঝে উপস্থিত প্রত্যেক বন্ধুর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই চলে যাব ডান দিকে প্রথম বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হুসাইন নেজা আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাজু আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জাকিরুল আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত প্রত্যেক বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে যাব আমার বাম দিকের বন্ধুদের কাছে। জি বাম দিকের প্রথম বন্ধুটিকে মাইকটি দেওয়া হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আবু বকর আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ উমর ফারুক আক্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। ইতিমধ্যে আমার ডান দিক ও বাম দিক উভয় দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আসুন এবার অনুষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে শুরু করা যাক। আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে ছোটদের আলা হযরত। আমাদের অনুষ্ঠানের নাম কি? এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের নাম হচ্ছে তেলাওয়াত। हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात। এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের নাম কি? আজ আমাদেরকে কে তেলাওয়াত করে শোনাবেন? যে চলে যাবে আবু বকর ভাইয়ের কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون صدق الله العظيم। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট কালাম সেগমেন্টে। हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদেরকে কালাম কে পাঠ করে শোনাবেন? জি হোসেন রাজা ভাই পাঠ করে শোনাবেন। জি চলে যাবো হোসেন রাজা ভাইয়ের কাছে। अल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु अलैका या
وسلم عليك يا حبيب الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী আলে বল মরে হাতের মুঠোয় কি আছে ইয়া নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী আলে বল মরে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাথর করল যিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নমণি প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নমণি সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত পড়তেন তবু এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ তব ধরে মুস্তাফা ইসলাম পেল এই ধরা বলল ধর্ম ইনেরা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং মানি চ্যানেলের দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমাদের বন্ধু আমাদেরকে চমৎকারভাবে কালাম পাঠ করে শুনেছেন, সবাই বলি মাশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের এই সেগমেন্ট শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির বাণী। हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? জি বন্ধু চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রিয় ছোট বন্ধুরা, এই সেগমেন্টে আমরা আমাদের ইমামের প্রিয় বাণী শুনি। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, প্রকৃতপক্ষে বন্ধুত্বের দাবি বা অধিকার এটাই যে বন্ধুকে তার ভুলের ব্যাপারে সতর্ক বা সচেতন করা। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রিয় ছোট্ট বন্ধুরা, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর এই বাণী হতে একজন সত্যিকারের বন্ধুর লক্ষণ প্রকাশ করেছেন। এই বন্ধুত্বের দাবি হলো, আপনার বন্ধু যদি কোনো ভুল করে তবে আপনি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। আল্লাহ তাআলা আমাদের বন্ধুত্বের হক বা অধিকার আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্ট শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট প্রশ্ন ও উত্তর সেগমেন্টে। हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? প্রশ্ন উত্তর। জি, এই সেগমেন্টে বিভিন্ন আমি আপনাদের সকলকে প্রশ্ন করব। সেই প্রশ্নের অপশন দেওয়া থাকবে, অপশন এ, বি, সি, তিনটে অপশন দেওয়া থাকবে। তিনটার অপশনের মধ্যে যে কোনো একটা হবে সঠিক উত্তর।
সুতরাং তিনটি অপশনের মধ্যে থেকে সঠিক উত্তরটি আপনাদের বেছে উত্তর দিতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। ইনশাআল্লাহ পারবেন তো? আমার প্রথম প্রশ্ন, কিয়ামতের দিন কোন জিনিসটি মানুষের সবচেয়ে বেশি কাছে থাকবে? অপশন এ সূর্য, অপশন বি চাঁদ, অপশন সি তারা। এই প্রশ্নটা কে দিতে পারবেন? রাজা ভাইয়ের কাছে। অপশন এ সূর্য। মাশাআল্লাহ, আপনার উত্তরটা একদম সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ন্যায়পরায়ণ বা ইনসাফকারী শাসক কিয়ামতের দিন কার সবচেয়ে কাছে থাকবেন? এ হযরত আদম আলাইহিসসালাম, বি হযরত মুসা আলাইহিসসালাম, সি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে প্রথম বন্ধুর কাছে। অপশন সি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, কিয়ামতের দিন আল্লাহ পাক কার দোষ ত্রুটিগুলো গোপন করবেন? অপশন এ যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখে, অপশন বি যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, অপশন সি যে ব্যক্তি কোনো মুসলমান ভাইকে নেক কাজের দাওয়াত দেয়। এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চল যাবো আমার ডান দিকে দ্বিতীয় বন্ধুর কাছে। অপশন এ যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, হাদিস শরীফে অনুযায়ী যে ঘরে সাদা মোরগ থাকে সেখানে কে আসে না? অপশন এ ডাকাত, অপশন বি চোর, অপশন সি শয়তান এবং জিন। এই প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকের দ্বিতীয় বন্ধুর কাছে। অপশন সি শয়তান এবং খারাপ জিন আসে না। সুবহানাল্লাহ, উত্তর একদম সঠিক হয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সাদা মোরগ পালন করো, কেননা যে ঘরে সাদা মোরগ থাকে সেই ঘরের কাছে শয়তান আসতে পারে না এবং খারাপ জিন সেই সমস্ত ঘরের কাছে আসতে পারে না যা ওই ঘরের আশেপাশে রয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, জুমার দিন বা রাতে 100 বার দরুদ শরীফ পাঠকারীর কতটি আশা বা প্রয়োজন পূরণ হয়? অপশন এ 100টি, অপশন বি 200টি, অপশন সি 300টি। এই প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে সর্বশেষ বন্ধুর কাছে। অপশন এ 100টি। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পবিত্র মাজার শরীফ কোন শহরে অবস্থিত? অপশন এ বেরেলি শরীফ, অপশন বি বাগদাদ শরীফ, অপশন সি মদিনা শরীফ। প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে সর্বশেষ বন্ধুর কাছে। অপশন এ বেরেলি শরীফ। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, তাড়াহুড়া পা জলদি করা কার পক্ষ থেকে হয়? অপশন এ ফেরেশতার পক্ষ থেকে, অপশন বি শয়তানের পক্ষ থেকে, অপশন সি দুজনের পক্ষ থেকেই। এই প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাব আমার বাম দিকে সর্বশেষ বন্ধুর কাছে। অপশন বি শয়তানের পক্ষ থেকে। আপনার উত্তরটি একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন, আসরের নামাজের পর শয়তানরা কোথায় একত্রিত হয়? অপশন এ সমুদ্রের উপরে, অপশন বি পাহাড়ের উপর, অপশন সি বনের মধ্যে। এই প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে সর্বপ্রথম বন্ধুর কাছে। অপশন এ সমুদ্রের উপর। জি, আপনার উত্তরটি একদম সঠিক হয়েছে। সমুদ্রের উপর শয়তানরা একত্রিত হয়, সেখানে ইবলিসের সিংহাসন বসে এবং তারা এসে জানায় যে তারা মানুষদের দ্বারা কি গুনাহ কাজ করিয়েছে। ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট শিক্ষণীয় গল্প। हामी সুন্নত মাহিয়ে বিদअत আলিম শরিয়ত পীর তরিকত আলা হযরত। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক রাতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইরে যাচ্ছিলেন। যখন তিনি নিজের উটনির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন উটনিটি তাকে দেখে বলে উঠল, হে আল্লাহর রাসূল, আসসালামু আলাইকুম।
অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। তার আওয়াজ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে মনোনিবেশ করলেন এবং বললেন, ওয়ালাইকুম আসসালাম। উটনিটি বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে আমি অন্য এক ব্যক্তির কাছে ছিলাম, তারপর সেখান থেকে চলে আসি। পথি মধ্যে বন দিয়ে আমার পথ চলতে হয়েছিল। সেখানে আমি অদ্ভুত সব দৃশ্য দেখেছি। যখন রাত হতো তখন বনের হিংস্র পশুরা আমার সুরক্ষায় চলে আসতো এবং একে অপরকে বলতো, একে কষ্ট দিও না, কারণ এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাওয়ারি। সুবহানাল্লাহ। আবার সকালবেলায় আমি যখন ঘাস খেতে চাইতাম তখন চারদিক থেকে আমার কাছে আওয়াজ আসতো, হে আল্লাহ রাসূলের সাওয়ারি, এখান থেকে খাও, এখান থেকে খাও। পুরো সফর এভাবে কেটেছে। অবশেষে আমি আপনার কাছে পৌঁছে গিয়েছি। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটি ইচ্ছা আছে। যেভাবে দুনিয়াতে আপনার সেবা করার তৌফিক আমি পেয়েছি, ঠিক তেমনি জান্নাতে যেন এই সৌভাগ্য আমার ভাগ্যে জোটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার ইচ্ছা পূরণ হলো। দুনিয়া ও আখিরাতে উভয় জাহানেই তুমি আমার কাছে থাকবে। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তোমরা দেখলে তো পশুরা পর্যন্ত রাসূলের সাওয়ারি কতখানি আদব ও সম্মান করেছে। আমাদের উচিত সেই সমস্ত জিনিসকে সম্মান ও শ্রদ্ধা করা যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি অর্থাৎ শিক্ষণীয় গল্প খুব চমৎকার একটি মজার গল্পের মাধ্যমে, তথ্যবহুল কথাগুলোর মাধ্যমে সম্পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা অগ্রসর হবো আমাদের পরবর্তী সেগমেন্ট সহজ দোয়া সমূহে। हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? জি, আজকের আমাদের প্রথম সহজ দোয়াটি হলো মুসাফা করার সময় দোয়া। আমরা হাত মেলানোর সময় সালাম দেওয়ার পরপরই এই দোয়াটি পড়া উচিত। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আমরা যখন কারো উপর কৃতজ্ঞ হয়ে তাকে ধন্যবাদ জানাই তখন আমরা এই দোয়াটি পাঠ করব। জাযাকাল্লাহু খৈরন। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात, आला हजरात। रज़ा 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 रज़ा